হাই ফ্রেন্ডস, গুড গুড মর্নিং। তো সকালবেলা যে স্নান টান করে ছাদে চলে এসেছি, জামা কাপড় মিলে নিয়েছি। তো এদিকে পুজো দিয়ে দেবো। পুজো দেওয়া হয়ে গেলে এই যে চলে এসেছি সকালে ব্রেকফাস্ট করতে। তো সকালে ব্রেকফাস্টে পিঠে খেয়েছি, কাল রাতে পিঠে করেছিলাম, তো সেই পিঠেই খেয়েছি। তো এদিকে দেখো আমার বর বাজারও নিয়ে এসছে। এই যে বাজার বেগে যা যা আনতে বলেছিলাম, আলু পেঁয়াজ তো সব কিছুই নিয়ে এসছে। কিছু সবজি ছিল না বাড়িতে, বেগুন টমেটো সব নিয়ে এসেছি। আমি একটু বেশি করে ধনেপাতা আনতে বলেছিলাম আমার হাজব্যান্ডকে, কারণ একটু ধনেপাতার চাটনি করবো বলে। তো সেই ধনেপাতাটা দেখো বেশি করে নিয়ে এসছে। তো এদিকে দুপুরে রান্না আমি চাপিয়ে দিয়েছি। রান্নাতে আজকে করবো বেগুন ভাজা। তো আজকে রান্না হালকা পাতলাই করবো। বাড়িতে শাশুড়ি মা শ্বশুরমশাই কেউ নেই, তাও 3জন খাবো, আমি আমার বর আমার ছেলে। তো তার জন্য এই যে অল্পই রান্নাবান্না করছি। তো এই যে দেখো বেগুনটা ভেজে নিয়েছি। বেগুন ভাজা হয়ে যেতে এবং কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে যাবে। তো তেলটা গরম হয়ে গেলে এদিকে আমি দিয়ে দেবো মাছ ভাজতে বসিয়ে দেবো। কারণ 3জন আছি, তো 3 পিস মাছই যথেষ্ট। আমরা 3জন আছি, তো 3 পিস মাছ ভেজে নিব। তো এই মাছগুলো ভেজে নিব লাল লাল করে। তো এই দেখো মাছটা ভাজা এই যে হয়ে যাচ্ছে, মাছটা উল্টে নিচ্ছি। তো তেলটা ঠিকঠাক গরম হয়নি বলে মাছটা লেগে যাচ্ছিলো, তো কোনো ব্যাপার না, 3জনই, বাইরের লোক তো খাবে না, আমরাই খাবো। তো এই দেখো মাছটা বেশ লাল লাল করে ভেজে নিব। তো এই দেখো মাছটি লাল লাল করে ভেজে নিয়েছি। এদিকে একটু আমি ডালও সিদ্ধ করে নিয়েছি আমার ছেলের জন্য। তো এই যে দেখো ডাল সিদ্ধ করা হয়ে গেছে। আর ডালটা সিদ্ধ হয়ে গেছে এবং এই যে মাছ ভাজা তুলে নিয়ে এই যে দেখো মাছ ভাজাটা তুলে নিয়েছি এবং মাছ ভাজাটা হয়ে গেছে। এবং মাছ ভাজাটা হয়ে যাওয়ার পর এবং কড়াতে আবার তেল দিয়ে দিয়েছি। কড়াই তেলটা দিয়ে তেলটা গরম হতে আমি পেঁয়াজ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এই দেখো, তো আপনারা ডাল রান্না করতে কী কী ফোড়ন দেন আপনারা একটু জানাবেন আমাকে, কিন্তু আমি তো পেঁয়াজ শুকনো লঙ্কা ফোড়নটাই দিই। তো এই দেখো পেঁয়াজ শুকনো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পরে আমি যে ডাল করেছি, এই যে সিদ্ধ করা ডালটা, এই ডালটা আমি দিয়ে দিলাম। তো আমি কিন্তু ডালটা হাফ সিদ্ধ করেছি, বেশি সিদ্ধ করিনি। তো আমার এরকম ডাল খেতে ভালো লাগে, যেন ডালটা গোটা গোটা করে থাকে, ডালটা যেন পুরোপুরি ঘেঁটে না যায়। তো এরকম ডালই খেতে ভালো লাগে। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করে চলে এসেছি বিকেলে একটু বাগানের দিকে। এখানে কিছু সবজি লাগিয়েছি, সে সবজি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের বাগান বাড়ি। তো যাই হোক, নিজের হাতে করা। একটু ফুলকপি আছে, একটু বাঁধাকপি রয়েছে, বেশ লঙ্কা, 2 রকমের গাছে লঙ্কা রয়েছে, প্রচুর লঙ্কা আছে। দেখাতে ঠিক পাচ্ছি না, কিন্তু প্রচুর পরিমাণে লঙ্কা খাচ্ছি 5-6 মাস ধরে, এবং রয়েছেও প্রচুর পরিমাণে লঙ্কা। এদিকে দেখো পেঁপে গাছ রয়েছে, 2টা পেঁপে গাছ, প্রচুর পরিমাণে পেঁপে ধরেছে। এদিকে দেখো একটা পটল গাছ ছিল, তো পটল আর নেই, এবার পরিষ্কার করে আবার নতুন করে গাছ লাগাতে হবে। আর এদিকে টমেটো গাছ। এই যে আমার বর বলছে তুমি টমেটো গাছটা দেখাও, ওইটা আমি দেখাতে ভুলে গেছিলাম। তো টমেটো গাছগুলো হয়নি, লাগিয়েছিলাম, এই একটাই হয়েছে, তো কোনো ব্যাপার না, কিছু ফুল গাছও রয়েছে। তো যাই হোক, এখানে আমি একটা মুরগিও রেখেছি, সেই মুরগিটাও রাত্রে নিয়ে যাবো তো সেই জন্য আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে এসেছি মুরগিটা তুলবো। তো যাই হোক, আর বেশি বড় করছি না ভিডিওটা। তো ভালো লাগলে আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন, আর দেখা হবে আপনাদেরকে অন্য একটা ভিডিওতে। আপনারা